ভূতভার্স। এখানে সত্য ভৌতিক ঘটনা শোনানো হয়। হ্যালো হরর লাভার্স, ওয়েলকাম ব্যাক টু ভূতভার্স। আমি দেবস্মিতা। এই চ্যানেলে আমি প্রতি শুক্রবার ও রবিবারে ভারতীয় সময় ঠিক রাত 10টা বা বাংলাদেশ সময় ঠিক রাত 10:30টায় লোকেদের জীবনে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা তোমাদের শোনাই। ঘটনাগুলো শুনে তোমরা বিশ্বাস করবে কিনা সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আপাতত এই ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের একটা মাধ্যম হিসেবে বিবেচনা করে শুনতে থাকো ভূতভার্সের আজকের এপিসোড। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের হোস্ট দেবস্মিতা আছি তোমাদের সাথে। শুরু করা যাক ভূতভার্সের একটা নতুন হরর পডকাস্ট আর এপিসোড নাম্বার 35। আজকে আমি তোমাদের একটা নয় বরং দুটো সত্যভৌতিক ঘটনা শোনাতে চলেছি। প্রথম যে ঘটনাটা আমি তোমাদের শোনাবো সেটা শেখর মণ্ডল আমাকে ভূতভার্সের ইমেল অ্যাড্রেসে লিখে পাঠিয়েছেন। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দেবস্মিতা, প্রথমেই জিজ্ঞাসা করে নেব তুমি কেমন আছো। আমি তোমার ভূতভার্সের একজন রেগুলার শ্রোতা। আমার নাম শেখর মণ্ডল। হাওড়া জেলার উলুবেড়িয়ার ছোট্ট একটা শহর থেকে আমি বিলং করি। অনেকদিন ধরেই একটা গল্প ঠিক নয় সত্য ঘটনা তোমাকে লিখে পাঠাবো ভাবছিলাম, কিন্তু কি লিখব সেটাই ভেবে পাচ্ছিলাম না। এরপর একদিন মামার বাড়িতে যাই ও মামের মুখ থেকে এমন একটা সত্য ঘটনা শুনি যেটা মামি নিজের চোখে দেখেছিল। সেদিন ঘটনাটা শোনার পর আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। এরপর থেকেই আমার মনে হচ্ছিল যে এই ঘটনাটা আমাদের ভূতভার্সে শেয়ার করা দরকার। আশা করব এই গল্পটা কোনো এক এপিসোডে তুমি পড়ে শোনাবে। আর হ্যাঁ, ঘটনাটার পুরো ক্রেডিটই আমার মামির। আমার মামির নাম মৌমিতা মণ্ডল। আমার মামি আমাকে যেভাবে শুনিয়েছেন আমি তোমাকে ঠিক সেভাবেই বলছি। তো মামি বলা শুরু করে, আমি তখন ক্লাস 9-এ পড়তাম। আমার মামা বাড়িতে তখনকার দিনে এক বিরাট চড়কের মেলা হতো। এজন্য আমার সব মাসিরা একসাথে মামা বাড়িতে এসেছিল। মামাদের বাড়িটা ছিল গ্রামের ভিতরে একটা মাঠের মধ্যে। আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, পুরো ফাঁকা এলাকা। কিন্তু আমার দিদা ছিল খুবই সাহসী, তাই কোনো ভয়ের ব্যাপার ছিল না। সবাই মিলে চড়ক মেলা দেখতে যাবে বলে সন্ধেবেলায় মামি আর দিদা রান্না বসিয়ে দেয় উঠানের উনুনে। হঠাৎ করে ঝোড়ো হাওয়া বইতে শুরু হয় এবং ঝড় উঠবে উঠবে করছিল। তাই মামি আর দিদা যেটুকু রান্না হয়েছে সেটা তুলে ঘরের খাটের তলায় রাখছিল। তখন আমরা ঘরের মধ্যে 3 জন উপস্থিত ছিলাম, আমি, আমার মাসির মেয়ে এবং মাসির ছেলে, অর্থাৎ আমি এবং সাথে আমার মাস্তুতো ভাই বোন। আমরা তখন বিছানার উপরে বসে গল্প করছিলাম। তখনই আমার মাস্তুতো ভাই খাটের নিচ থেকে বেরিয়ে আসা একটা লাল চুড়ি ভর্তি হাত দেখতে পায় এবং সে খপ করে হাতটা ধরে ফেলে আর অনবরত বলতে থাকে, মামি, ও মামি, খাটের তলায় কি করছো? বেরিয়ে আসো মামি, ও মামি। যতক্ষণ দাদা মামে মামে বলে ডাকছিল আর সেই হাতটা দোলাচ্ছিল, ঠিক ততক্ষণ আমরা 3 ভাই বোন শুনতে পাচ্ছিলাম সেই চুরি পরা হাতটার ছন ছন আওয়াজ। কিন্তু খাটের নিচে যে ছিল সে আমাদের এতবার ডাকার পরেও কোনো সাড়া দিচ্ছিল না। এবার দাদা বারবার মামিকে ডাকায়। মামি বাইরে থেকেই আমাদের উদ্দেশ্য করে বলে, কি রে, তোরা এত ডাকাডাকি করছিস কেন? কি হলো রে? আমি তো বাইরে কাজ করছি। মামির এই কথাটা শোনা মাত্রই আমাদের গায়ের লোম পুরো খাড়া হয়ে গেল। আমাদের মাথায় তখন একটা প্রশ্নই ঘুরছিল যে আমাদের মামি যদি বাইরে কাজে ব্যস্ত হয়ে থাকে, তবে খাটের নিচ থেকে বেরিয়ে আসা যেই হাতটা দাদা এতক্ষণ ধরে রেখেছে সেটা কার? এই কথাটা মাথায় আসা মাত্র আমরা সকলে ভয়ে চেঁচিয়ে উঠলাম। আমাদের চিৎকারের আওয়াজে দাদা ঘাবড়ে যায় আর সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দেয়। হাতটা মাটিতে ধপাস করে পড়া মাত্রই ছন ছন আওয়াজ শুরু হলো এবং সঙ্গে সঙ্গে ঘর থেকে একটা শীতল কালো ধোঁয়া বেরিয়ে গেল আর দাদা সেই মুহূর্তেই সেখানে জ্ঞান হারিয়ে পড়ে গেল। মাসি, মেশো, দিদা সবাই মিলে দাদার চোখে মুখে জল দিয়ে দাদার জ্ঞান ফেরালো। এরপর দাদা আর আমরা 2 বোন মিলে ঘটনাটা সকলকে খুলে বললাম।
দাদা ওর যে হাত দিয়ে ওই চুরি ভর্তি হাতটা ধরেছিল, সেই হাতটা থেকে পরবর্তী 3 থেকে 4 দিন ধূপধনুর তীক্ষ্ণ গন্ধ আসতো। দাদা ওই কদিন নিজের সেই হাত দিয়ে কিচ্ছু খেতে পারতো না। সে শুধু বলতো, আরে খাবো কি করে, দেখ না হাতটা থেকে খুব ধুনোর গন্ধ ছড়াচ্ছে। এই ঘটনার অনেক বছর কেটে গিয়েছে। এখন আমার দাদার বয়স 39 বছর। তবে সে এখনও মামাবাড়িতে গেলে একা শুতে ভয় পায়। আর সেই হাতটা কার ছিল, সেই রহস্য আজও আমরা উদ্ঘাটন করতে পারিনি। তো দেবস্মিতা, এই ছিল আমার মামির নিজের চোখে দেখা সত্য ভৌতিক ঘটনা। হয়তো ঘটনাটা আমি ঠিকভাবে লিখতে পারিনি, তুমি নিজের মতো করে গুছিয়ে নিও। আজ এই পর্যন্তই। আশা করি যেন আমাদের ভূতভার্স ইউটিউব চ্যানেলটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। হয়তো ঘটনাটা একটু বড় হয়ে গেল, কিন্তু প্লিজ এই ঘটনাটা সকলের সাথে শেয়ার করবে, সেই আশায় রইলাম। ভালো থেকো। তো এই ছিল আজকের প্রথম সত্যভৌতিক ঘটনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখর দা, আমাদের সাথে এত ভয়ানক একটা সত্যভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। এভাবেই আগামী দিনগুলোতেও এই পরিবারের সাথেই থাকবেন এবং আশা করছি ভবিষ্যতে আপনি আমাদেরকে আরও সত্যভৌতিক ঘটনা লিখে পাঠাবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভালো থাকবেন। এবার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনাটা আমাকে মঙ্গল নামক এক ব্যক্তি ভূতভার্সের ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠিয়েছেন। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। কেমন আছো দেবস্মিতা? আমি মঙ্গল, পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে লিখছি। ঘটনাটা আমার বন্ধুর মুখে শোনা। আমার বন্ধুর নাম বরুণ জানা, তার বাড়িও তমলুকে। ঘটনাটা বরুণের এক দাদার ছেলে বা ভাইপোর সঙ্গে ঘটেছিল। তো বরুণ আমাকে যেভাবে বলেছে আমি তোমাকে ঠিক সেভাবেই লিখছি। মাস 6 আগের কথা। আমাদের বাড়ি থেকে আমার দাদার বাড়ি অনেকটাই দূরে। ওদের বাড়িটা রাস্তার বাঁদিকে পড়ে। দাদাদের দোতলা বাড়ি। দাদার ছেলে দোতলায় একাই ঘুমোতো। ওদের বাড়ির পেছনে একটা অনেক বড় পুকুর ছিল। একদিন রাত্রবেলা ঠিক 2টো নাগাদ দাদার ছেলের ঘুম ভেঙে যায় এবং সে বিছানার উপরে উঠে বসে। সেদিন ছিল পূর্ণিমা। হঠাৎ সে দেখতে পায় বাড়ির পেছন দিকে অনেকজন অদ্ভুত রকম দেখতে লোক দাঁড়িয়ে আছে। তারা লম্বা লম্বা কালো রঙের পোশাক পরেছিল। ওই পুকুরে ঠিক উপরে যেন খুব বড় একটা বাজার বসেছে। সাধারণ বাজারে যেসব জিনিসপত্র থাকে সেখানে সেই সব কিছুই ছিল। কলার কাঁদি থেকে শুরু করে নানান শাকসবজি। সেই কালো পোশাক পরা লোকগুলো নিজেদের মধ্যে এই ধরনের কথাবার্তাই বলছিল যে কে কোন জিনিসটা কিনবে, জিনিসপত্রের দাম এত চড়া কেন ইত্যাদি। বাজারটা অনেক বড়। আমার দাদার ছেলে কিছুই বুঝিয়ে উঠতে পারছিল না। ও তখন ভাবছিল এসব কি আসলেই ওর সঙ্গে ঘটছে? ওইখানে অত বড় বাজার ছিল, কিন্তু তা এতদিন কেন তার চোখে পড়েনি? আর এত রাতেই বা এত লোক সেখানে কি করছে? ও এইসব ভাবছিল, কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই আবার সব কিছু তার চোখের সামনেই মিলিয়ে গেল। তবে আমার সেই ভাইপো আজও বুঝে উঠতে পারেনি যে ওই রাতে তার সঙ্গে ঠিক কী ঘটেছিল। ও সেদিন যা কিছু দেখেছিল তা কি সত্যি ছিল, নাকি সবটাই তার মনের ভুল? তবে সেই দিন সে যা অনুভব করেছিল তা মিথ্যে হতে পারে না। ঘটনাটা অনেক ছোট, তবুও তোমার গলায় শোনার অপেক্ষায় থাকলাম। ভালো লাগলে ঘটনাটা সবার সাথে অবশ্যই শেয়ার করো। লেখার মধ্যে কোনো ভুল থাকলে তুমি তোমার মতন করে ঠিক করে নিও। আর ভালো থেকো। তো এই ছিল আজকের দ্বিতীয় এবং শেষ সত্য ভৌতিক ঘটনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ মঙ্গলদা, আমাদের সাথে আপনার জানা এই ভয়ানক সত্য ভৌতিক ঘটনাটা শেয়ার করার জন্য। আশা করছি আপনি ভবিষ্যতে আমাদেরকে আরও ভয়ানক সত্য ভৌতিক ঘটনা লিখে পাঠাবেন এবং ভূতভার্সের পাশেই থাকবেন। ভালো থাকবেন দাদা। ঘটনাটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানিও। এই এপিসোডটা ভালো লেগে থাকলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কেননা তোমাদের ভালোবাসা আর সাপোর্টেই আমাদের এই ভূতভার্স পরিবার ধীরে ধীরে বড় হচ্ছে। এরই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।
আমি আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আগামী শুক্রবার অথবা রবিবার, ভারতীয় সময় ঠিক রাত 10টা বা বাংলাদেশ সময় ঠিক রাত 10:30টায়। শেষ করার আগে স্পষ্ট করে বলে দিতে চাই, ভূতভার্স কোনোভাবেই অন্ধবিশ্বাস বা কোনো কুসংস্কারকে প্রমোট করে না। ভূতভার্সের কাজ কেবল লোকেদের জীবনে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা উপস্থাপন করা। সেটাকে বিশ্বাস করা বা না করা একান্তই তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আর ভূতভার্সে তোমাদের বা তোমাদের চেনা পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা শেয়ার করতে হলে কি করতে হবে জেনে নাও। ঘটনা শেয়ার করতে ভূতভার্সের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ভূতভার্স@gmail.com-এ ইমেল করতে হবে, অথবা ভূতভার্সের ফেসবুক পেজের ইনবক্সে গিয়ে লিখে পাঠাতে হবে। এছাড়া ভয়েস মেসেজ হিসেবে রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারো তোমাদের ঘটনা। তবে ভয়েস রেকর্ড করার সময় খেয়াল রেখো, যেই জায়গায় বসে তোমরা ঘটনা রেকর্ড করছো সেই জায়গাটা যেন একটু শান্ত বা শুনশান হয়। এর ফলে তোমাদের ভয়েস প্রসেস করতে আমার সুবিধা হবে। না হলে ব্যাকগ্রাউন্ডে গাড়ি এবং অন্যান্য নয়েজের কারণে তোমাদের বলা ঘটনা স্পষ্টভাবে শোনা এবং বোঝা যায় না। সব কিছুর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্স আর চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, তোমরা চাইলে আমি তোমাদের পরিচয় ও গোপনীয়তা রক্ষা করেই তোমাদের ঘটনা পড়ে শোনাবো, তাই প্রাইভেসি নিয়ে একদম চিন্তা করো না। তো আমি তোমাদের হোস্ট দেবস্মিতা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সত্য ভৌতিক ঘটনা লিখে পাঠিয়েও আমাদের ঠিকানায়। দেখা হচ্ছে নেক্সট হরর পডকাস্টে। সেই অবধি শুনতে থাকো ভূতভার্স। এখানে সত্য ভৌতিক ঘটনা শোনানো হয়।